দিনে দুপুরে সবাইকে নদীর পাড়ে এনে জড়ো করেছো কেন? হ্যাঁ, কিছু চাওয়া পাওয়ার হিসেব চুকুতে হবে আজকে, সেই জন্যই সকলকে ডাকা। কিসের চাওয়া পাওয়া? বাবা মারা যাবার আগে আমায় কিছু দায়িত্ব দিয়ে গেছিল, সেই দায়িত্ব পালন করে বাবার শেষ ইচ্ছে আজকে আমি পূর্ণ করব। বাবা তো সারা জীবনই সব দায়িত্ব তোমাকেই দিয়েছে, সে তো নতুন কিছু নয়। তুমি তার যোগ্য ছেলে, তাই মরবার আগে সব তোমাকেই দিয়ে গেছে। তোর এই ভ্রান্ত ধারণা আজকে সারা জীবনের জন্য দূর হয়ে যাবে আনন্দ, আর যে বিষ তীর তোর মাথায় ঢুকেছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। এই নদীর পাড়ে জায়গাটা 20 বিঘা মতো, যার মধ্যে 10 বিঘা তোর, 10 বিঘা আমার নামে। আমাদের বাড়ির মালিকানাও তোর আমার মধ্যে বন্টন করে গেছে বাবা। তার মানে এতদিন আমি যা ভেবেছি সব ভুল? হ্যাঁ, বাবার মৃত্যুর পর তোকে আর তোর স্ত্রীকে আমি কথা বলতে শুনেছি, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমরা আলাদা থাকবো। আলাদা বাড়ি, আলাদা ব্যবসা, আলাদা রান্নাঘর। এখন থেকে আর রোজ ঝগড়া হবে না। এই নদীর পাড়ে তোমাদের রান্নাঘরের ব্যবস্থা করে দিলাম। এখন থেকে তোমরা এখানে আলাদাভাবে রান্না করবে। খুব শীঘ্রই আমি আর আস্থা এখানে আলাদা বাড়ি তুলব। দাদা, আমি সারদার কথা মাথায় নিয়ে তোমাদের ভুল বুঝেছি। আমি ভেবেছি তুমি আর বাবা আমাকে নিয়ে ভাবো না, আমায় তেমন একটা গুরুত্ব দাও না। সেই জন্য আমি ভুল বুঝে তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, বৌদির সাথে খারাপ ব্যবহার করেছি। আজ তার খুশি আর সম্মান দেখে আমার মনে হিংসা বাসা বেঁধেছিল যে আমি নিজের বোনের ক্ষতি চেয়েছি। আমার স্বামী তার নিজের বাবার বিরুদ্ধে দাঁড় করিয়েছি, কিন্তু এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। দাদা, আমার কিচ্ছু চাই না, কোনো জায়গা সম্পদ কিচ্ছু চাই না। আমি আলাদা থাকতে চাই না দাদা। বৌদি, তুমি দাদাকে বোঝাও না। বাবাকে হারিয়েছি, দাদাকে হারাতে চাই না। বলছি, ওরা মন থেকে অনুতপ্ত হয়ে নিজেদের ভুল স্বীকার করছে, আপনি ওদের ক্ষমা করে দিন। কেউ মন থেকে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করতে হয়। আমি তোকে সবসময় হিংসা করে এসেছি, কিন্তু তুই আমায় ক্ষমা করতে চাইছিস? সত্যি আস্থা, তুই মহান। তুমি প্রমাণ করে দিলে গিন্নি, আমি নিজের জন্য একদম সঠিক মানুষকেই বেছে নিয়েছি। তোমার তুলনা হয় না গো। আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।